আসার সময় যদিও আমরা গোমুখের দর্শন করব, তো ফার্স্ট ভিউটা দেখে নাও। ওই যে গোমুখ, যে পাথরের উপর পা দিয়ে এগিয়ে এসেছি সেই পাথরটা ফট করে নেমে চলে গেছে। স্নো লেপার্ড, সাদা কালার। কি কাজ দেখেছি সব অত বলে শুনিনি কেউ বলে দুদিন আমার সঙ্গে দর্শন হচ্ছে আমার আর 2 বছর। ডিসক্লেমার, যদি কারোর হার্টের সমস্যা থাকে তাহলে ভিডিওটা দেখবেন। নানান রকমের বাধা বিপত্তি অশান্তি পার করে ক্রমে দুর্গাপুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজোও পার করে আবার ঘরে ছেড়ে ঘরে। চলো, যেখান থেকে গল্প শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। তো গোমুখ ভ্রমণ সিরিজের প্রথম ভিডিওটা আমি দেওয়ার পরে আজ প্রায় 2 মাস কেটে গেছে। এর মাঝখানে অনেক ওঠাপড়া চলেছে আমার জীবনে, সেই জন্য ভিডিওগুলো দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো বেশি না বকে চলো আজকের গল্পে ফেরা যাক। আজকে আমরা তপবনের উদ্দেশ্যে যাত্রা করব। গোমুখে তো আমরা যাবো অবভিয়াসলি, কিন্তু সেটা নেক্সট ডে। আজকের দিনের গল্পটা চলো শুরু করা যাক। সমরেশদা, টুকি বাস অনেক। ওই যে ট্রলি দেখা যাচ্ছে ওখানে, একদম ছোট, ওইখান দিয়ে আমরা রিভারটা ক্রস করব। এই ট্রলিতে করে আমরা ওই পাড়ে যাব, ওইখানটায়। মাঝখানে 2 জায়গায় ওয়াটার স্ট্রিম, ওয়াটার ফ্লো, স্রোত দেখছো। এই যে চলে যাচ্ছে ট্রলি ওই পারে। ওই পেছনে যে সমস্ত পোল বারটার দেখা যাচ্ছে না, ওগুলো হচ্ছে এখানকার লোকাল ওয়েদার কাস্ট। ওখান থেকেই মানে আবহাওয়া সব কিছু জানা যায়। এক একটা ট্রলি পাস করতে মোটামুটি 20 মিনিট করে টাইম নিচ্ছে। 15টার মধ্যে আমরা এসে পৌঁছেছি, এখন বাজে 9:10। যাচ্ছে পোর্টারের ব্যাগ তো চলে গেছিল, কিন্তু সেই ট্রলি রিটার্ন আর আসতে চাইছিল না মাঝপথে। তো বহু প্রতীক্ষা পেরিয়ে মোটামুটি 0.5 ঘন্টা 40 মিনিট গ্যাপের পর যখন ট্রলি রিটার্ন করে আসলো, সবাই আমাকে সুযোগ করে দিল ট্রলিতে চাপার। এই আমি চলে যাচ্ছি ট্রলি করে। বেশ এনজয়েবল মোমেন্ট ছিল সেটা, আর টেরিফিকও। ওই ট্রলি করে এখান থেকে চলে আসলাম এইদিকে, গাড়ি টানলো। পুরো একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক কিছু চড়েছি, নাগরদোলনা, তারপরে রোপওয়ে ফোপওয়ে সব কিছু চড়েছি, কিন্তু ওই যখনই মাঝখানে দুলে উঠছে না, এসে এক জায়গায় আটকে যাচ্ছে, এক্সপিরিয়েন্সই আলাদা। ভেবেছিলাম যে ওই ওপর থেকে ট্রলির থেকে একটা ভিডিও নেব, তো ব্যাপারটা রিস্কের হয়ে যেত। আমার ব্যাগ ছিল, আমাদের ট্রেকিং পোলগুলো ছিল, সব কিছু আমার হেফাজতেই ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। শহুরে পরিবেশ হোক কিংবা পাহাড়ের ট্রেকিং, কিছু কিছু মানুষের চরিত্র কিংবা চিত্ত হয়তো সুন্দর পরিবেশে গিয়েও পরিবর্তন হয় না। এটা আমি বলতে চাইছিলাম না, তবুও দেখলাম যে শেয়ার করেই ফেলি, যেহেতু সোশ্যাল মাধ্যমে এসেছি। আমরা শহুরে যারা মানুষ আছি তারা হয়তো নতুন পরিবেশে গেলেও
সবসময় এই জিনিসটাকে মানিয়ে নিয়ে বা নেচারের অ্যাকর্ডিং চলতে পারি না, বা হয়তো চলতে চাই না। এমন কিছুটা হয়েছিল আমাদের সাথে। আমরা যখন এই রোপওয়ে পারাপার করছিলাম, তো প্রথমে তো সবার টিমের পোর্টারদের পাঠিয়ে দেওয়া হয়, যারা ওই ক্যাম্প ট্যাম্প বয়ে নিয়ে যায়, খাবারের জিনিসপত্র বয়ে নিয়ে যায়। তো তারা যখন পৌঁছে গেল ওইদিকে, এবার আমাদের আগে বা আমাদের কিছু পরেও যে ছিল একটু সিনিয়র দেখে, বা আমরা মিলেমিশেই তাদেরকে এগিয়ে দিয়েছিলাম, আগে সুযোগ করে দিয়েছিলাম যে তারা যেন আগে যেতে পারে। এবার খানিক বাদে তারা যখন পৌঁছে যায়, মানে আমাদের অন্যান্য টিম, মানে তো শুধু আমরাই ট্রেক করছিলাম না, আরও কিছু টিম ট্রেক করছিল। তো ওই টিমের সমস্ত মেম্বার যখন পৌঁছে যায়, তারা তখন তাদের পোর্টারদের নিয়ে চলে যায় নিজস্ব উদ্দেশ্যে, ওই তপবন বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের জন্য তারা আর দাঁড়ায় না। ফলে কি হয়, মানে আমি যেহেতু চলে আসি, তো আমরা দুজন আমাদের টিমের এবং আমাদের টিমের যে পোর্টার ভাইয়েরা ছিল এবং গাইড যে দাদা ছিল, আমরা টোটাল 5 জন মিলে আমাদের টিমের আর 3 জন ব্যক্তিকে টানি। মানে ওরাই অবশিষ্ট রয়েছিল এই পারে। তো আধ ঘন্টার জায়গায় সেটা 45 মিনিট 1 ঘন্টায় রূপান্তরিত হয়ে যায় ওই টাইমটুকুই। তো আমরা সবার পিছনে পিছিয়ে পড়ে থাকি। আমার মনে হয় যে স্বার্থপরতা জিনিসটা মানুষের মধ্যে আছে বলেই এত ঝামেলা, এত অশান্তি। এই স্বার্থপরতা যদি না থাকতো, আজকে হয়তো ইউক্রেন রাশিয়া জিনিসটা হতো না, বা আই থিঙ্ক কোনো বিশ্বযুদ্ধ বা কোনো ঝামেলা অশান্তি পৃথিবীতে থাকতো না। যাই হোক, আশা করি কোনোদিন এই জিনিসগুলো সলভ হবে। ওই যে আমাদের দাদারা চলে এসছে, নামছে। ট্রেকিংয়ের পোলটা এই পড়ে গেল ব্যাগটা। মাত্রই স্বার্থপর। তো মানবতার ওপর করা সেই ক্ষোভ আর অভিমান ওই নদীর তটে ফেলে রেখে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। আর ওই পথের সৌন্দর্যতা আমাদের সব কিছু ভুলিয়ে দেয়। একই জায়গায় 3-4 রকম ফুল।
রিভার ক্রসিংয়ের সময় আমি পিছনে ছিলাম, অবশ্যই এখন অনেক এগিয়ে এসেছি, তাই বসে আছি ওদের জন্য। ওরা অবশ্যই এগিয়ে এসেছিল রিভার ক্রসিং। আমি জুতোটা খুলেছিলাম তো পড়তে দেরি হয়েছিল। যাই হোক আমি ক্রস করে এসেছি, ওরা আসলো আস্তে আস্তে। এখানে কিছুক্ষণ রেস্ট নিই। আসার সময় যদিও বা আমরা গোমুখের দর্শন করব, তবু ফার্স্ট ভিউটা দেখে নাও। ওই যে গোমুখ, এই যে গৌতম দ্বারা আসবে, এই রিভার ক্রসিং, নিচে চলে যাচ্ছে জল। আমিও অ্যাকচুয়ালি এখনও রিভার ক্রসিংয়ের ওপরেই দাঁড়িয়ে আছি, একটু স্টেবল জায়গাটা, পাহাড়ে বলা যায়। ভাগীরথী 1 2 3। এরা সবাই ট্রলি টানার সময় আমাদেরকে রেখে আগিয়ে চলে এসেছিল অনেক আগে, আর এরাই এখন সবার নিচে আছে। সমরেশ দাদা তো অলরেডি ওপরের দিকে আরও পৌঁছে গেছে। আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে বলেই আমি একটু বসে নিলাম। চলে এসেছি, বলছে 5 মিনিট, যাইনি 5 মিনিট বললে মোটামুটি 15-20 মিনিটের রাস্তা। ঠোঁট দেখছো শুকিয়ে ফেটে শেষ। আমরা তপবন বেস ক্যাম্প পৌঁছে গেছি। এখন বাজে 3:25। লাস্টের 1 কিলোমিটার চড়াইটা খুব টাফ ছিল। মনে হচ্ছে মাথার চারিদিক দিয়ে শিরাগুলো কেউ টেনে ধরে রেখেছে। বাইরের ভিউটা দেখো। ওটাই মাউন্ট শিবলিং, কিন্তু মেঘে ঢাকা। কিছু প্রো টিপ, যদি ইউটিউবে ভিডিও দেখে মনে হয় মানে 50% যে আমি পারবো না, বা 50% আমি পারবো, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে বুক করো। আমি বলবো যে ইউটিউবে যেটা দেখায় সেটা অনলি 30 to 40%, ভিডিও অনুযায়ী, ক্রিয়েটর অনুযায়ী ভ্যারি করে। সত্যি কথা বলতে আমি নিজে আজকে ওই চিরওয়াসা থেকে আমাদের এই তপবনের ক্যাম্প পর্যন্ত আসতে গিয়ে মানে সব থেকে আমার লাইফে যদি কোথাও ঘুরতে যাই, অমরনাথেও ঘুরতে গেছি, কিছু কিছু জায়গায় কম ভিডিও করছি, কিন্তু সব থেকে সিনিক ভিউ পাওয়ার পরেও আমি ভিডিও না করে চলে এসেছি। কারণ রাস্তাটা এতই খারাপ যে তুমি একটু মনঃসংযোগ হারাবে, ধসে পড়বে। মোটামুটি 3-4 বার ওই রিভার ক্রসিংয়ের পর থেকে আমার পায়ের তল থেকে মাটি এরকম সরে গেছে। আবার যে পাথরের উপর পা দিয়ে এগিয়ে এসেছি সেই পাথরটা ফট করে নেমে চলে গেছে। আর সাইডে এরকম খাড়া ঢাল, মানে আমরা কেমন ক্লাইম্ব করেছি জানো, মানে এটা তো ধরো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 5 ডিগ্রি কম। এটা ধরো 90 ডিগ্রি, ধরো এটা 90 ডিগ্রি, তার থেকে 5 ডিগ্রি কম, বা 80 ডিগ্রি ক্লাইম্ব করে এরকম মানে জিগজ্যাগ ওয়েতে চড়াই করে এসেছি। রাস্তা বলতে কিচ্ছু নেই, ওরা বাইরে এখানে কিছু ওই কাক বলছে, তবে পাখিগুলো অন্য, ও খাবার দিচ্ছে, হাতের থেকে খাবার নিয়ে যাচ্ছে, দেখো। ওই যে আসলে ওই যে চলে গেল খাবার নিয়ে, ওইখানটায় খাচ্ছে গিয়ে। শরীরটা যখন খারাপ থাকে তখন এই সমস্ত ভুল হয়। আমি ভেবেছি এতক্ষণ ধরে বকলাম,
যে ভিডিও রেকর্ড করছিলাম, আসলে ভিডিও রেকর্ড করিনি। আমরা মোটামুটি ওখান থেকে ট্রেক স্টার্ট করি ওই 9টা 9:30টার সময় আমরা ক্যাম্প থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে ওখানে মোটামুটি লাইনে দিতে হয় 1.5 ঘন্টা। ওখানে আমার 1 ঘন্টা নষ্ট। আমরা এখানে এসে পৌঁছালাম হচ্ছে 3:15 নাগাদ। এবার হিসাব করে নাও কত ঘন্টার জার্নি হলো। এই ব্যাপার। যদি মনে করো যে আমার যথেষ্ট ফিটনেস নেই বা আমার সেই ফিট ক্যাপাবিলিটি নেই, কারোর উত্তেজনায় নেচে আসবে না কখনো এই সমস্ত সাইটে। নিজের থেকে ডিসাইড করবে, নিজের থেকে ঠিক করবে তুমি যাবে কি যাবে না। আর তোমাদেরকেও বলছি, যারা বন্ধুদেরকে জোর করে ট্রেকে নিয়ে আসো, সবাইকে জোর করতে নেই। আমার যেমন একটা বন্ধু চেয়েছিল যে আসবো না, তো বলে দিছি ভাই আসিস না, ঠিক আছে। কারণ তারপরে আর একজন ঠিক আসার আগে ও আসতে পারেনি। অবশ্য ভালো হয়েছে, কারণ ওর লাইফ এটা প্রথম ট্রেক হতো। আর যদি প্রথম লাইফে ট্রেক হতো ওর প্রচুর কষ্ট হতো, যেহেতু আমরা টুকটাক আগে পাহাড়ে টাহাড়ে ঘুরেছি, তারপরে অমরনাথ আগে গেল বছর করে এসেছি। কিছুটা আমাদের অভিজ্ঞতা আছে কোন জায়গায় রেস্ট নিতে হবে, কোন জায়গায় জল খেতে হবে, কোন জায়গায় দাঁড়াতে হবে। এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে এখানে, তো এক্সপিরিয়েন্সটা লাগবে এই। আর সবসময় যখন রিভার ক্রসিং দেখবে তো জুতোটা আগে খুলে নেবে। তুমি হয়তো ভাববে যে জুতো পরে চলে যাব, ওই জুতো যদি একবার ভিজে যায় তাহলে প্রবলেম হবে ভাই, কঠিন প্রবলেম হবে। ওই জায়গায় এই মাঝখানটা পরিষ্কার, ওই জায়গাটায় সরে যেত। ওটাকেই থাকছে বলবো। যে পরিমাণ বরফ জমে আছে মাথায় একদম, ওই বরফে এর চেয়ে ভালো আসবে না। অ্যাভেলেবেল ছিল। শিবলিং পুরো ঢেকে গেছে কুয়াশাতে। না না তুমি পাচ্ছিলাম আমাদের স্যুপ দিয়েছে, দিচ্ছিলাম বাজে ওই পা দিয়ে বললাম স্যুপ চেন খোলা খাচ্ছি। আছে নাকি গ্যাস বাঘ, স্নো লেপার্ড, সাদা কালার। কি খান থেকে সব অত বলে শুনিনি কেউ বলে। দুদিন আমার সঙ্গে দর্শন হয়েছে, আমার আর 2 বছর 2 বছরের মধ্যে। আর একদিন ওর হচ্ছে পায়ে ঘরের সামনে পায়ের ছাপ দেখেছে একদিন, এই 3 দিনের মধ্যে। একাই থাকে একাই, লোকজন কেউ নেই এখন আছে। এখন যাত্রা চলছে তো, এখন যাত্রা চলছে। তুমি তো মনে করো আমি থাকবো ওখানে, 1300 টাকা নেবে, থাকা খাওয়া দাওয়া সব ওখানে দেবে, কম্বল টম্বল সব নিয়ে দেবে, বিছনা খাতে সব নিয়ে দেবে। 1300 টাকা করে নামে। হ্যাঁ 2বার নামে, হ্যাঁ বছর হলো 2বার নামে নিচে। যখন সেজন শেষ হবে তখন একবার নামবে, আবার যখন ওই শুরু হয় তার আগে একবার নামবে। ওই কপাট যখন খোলে তখন নামে, গঙ্গোত্রী কপাট। তাছাড়া শীত গ্রীষ্ম বর্ষা এখানে তখন সিজন শেষ হবে নামবে, কপাটে যখন বন্ধ হবে এখন তখন নিচে থাকি না না থাকে না, নেমে নেমে ওই যে কপাটে ওখানে যায়। জিনিসপত্র নিয়ে আসে, নিয়ে কিন্তু দেখো এত দুর্গম এলাকা, জল টল নেওয়া খুব কষ্টকর। জল যাচ্ছে সবাই বললো জল নিয়ে, ওখান থেকে নিয়ে নাও। উনি বললো এখান থেকে নিয়ে নাও, ওই জলটা নাও, ভালো জল। জল তো এই তো তোমার ইয়ের জল আসছে, এই জলটা খানিকক্ষণ থাকলে তোমার থিতিয়ে গেলে পরিষ্কার চকচক হয়ে যাবে। হ্যাঁ
আমরা যেটা এলাম ওটা আগে পরিষ্কার ছিল, হ্যাঁ বললো তো, ওটাই এখন অপরিষ্কার হয়ে গেছে। কোনটা? আমরা যেটা এলাম, ওই যেটা জলটা পেরিয়ে এলাম, বেরিয়ে এলাম, সব সব জলে পরিষ্কার ছিল, খাওয়া যেত জলগুলো। এখন কই যে দিকে কোন হচ্ছে তাহলে ধস নামার পর কি কি হয়েছে, বাস স্টেশনে কি বললো, তারপর থেকে এরকম ঘোলা জল আসছে। স্লো বেড়েছে, মাটি নিয়ে আসছে সাথে করে। না ওই জন্য না, পাহাড় কোনো ধস থেকে বাস্ট হয়েছে কিনা কিছু, ওই জন্য ওই বাস্টের জন্য ওই যে জলটা ঘোলা আসছে, পাহাড় পাথর ভাঙার জন্য। পুরো গোলা কাদা জল কিন্তু। এই জলে আবার দু এক বছর আস্তে আস্তে পরিষ্কার হয়ে পরিষ্কার একদম কাছে মতো জল হয়ে যাবে। মাউন্ট শিবলিং গায়েব মেঘের পেছনে। এখন বাজে 8:45। এক্ষুনি আমাদের ডিনার দিয়ে দেবে। ক্যাম্পের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। দাদা ডালিয়া ফালিয়া করেছে মনে হচ্ছে। हाँ, 1 चम्मच এই যারা কম করে बस। नहीं लेंगे, কম করে কম করে। ये और कम कर दिए। क्या है क्या? कद्दू লাও लाओ লাও लाओ हाँ, थोड़ा जस्ट टेस्ट करना है। লাগলে আবার নেবো। লাগলে আবার নেবো। লাগলে আবার নষ্ট করে লাভ নেই, ফালতু লাগলে নেবো। बस নষ্ট করেছি। ডাল রিসোর্স কম, এই রিসোর্সের মধ্যে যা দিয়ে দিচ্ছে এই বিশাল ব্যাপার, কঠিন ব্যাপার। মশলা ডাল ডাল তরকা অল্প অল্প थोड़ा थोड़ा हाफ हाफ ठीक ठीक। बस 1 चम्मच दो, अगर ज़रूरत हो तो लूँगा। ডাল পেঁপে দুই বাটি নিয়ে। নেবো যখন খেতে পারলে নেবো, দেখছিল না। কেমন बस तड़का, এটা तड़का, डाल तड़का। रोटी नहीं जी, रोटी रोटी बाद में लूँगा। राइस राइस तो रोटी बाद में देना। दिन को रात कहे ঠিক আছে ঠিক আছে। झिमकी रे सावन। और थोड़ा दीजिए। हाँ बिल्कुल दादा। ठीक है ठीक है ठीक है ठीक है। एकदम हाफ चम्मच, थोड़ा, एकदम थोड़ा थोड़ा, एकदम थोड़ा, हाँ बस बस बस, नाइस। बोल बोल ठीक है। दादा जब खाएगा तभी सर दर्द नहीं होगा, तो पेट में कुछ रहेगा तो वो एनर्जी लाएगा। और कुछ नहीं है अभी स्वीट है, मिठाई, रसगुल्ला, गुलाब जामुन। ঠিক আছে। ডাল, লাউ তরকারি, ভাত, ওখানে রুটি আছে, ওখানে গোলাপ জামুন আছে, বাস। হ্যালো করলাম। হ্যাঁ ঠিক আছে, লাইট আছে, আমার অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তো আজকে এখানেই ভিডিও শেষ, সবাইকে গুড নাইট। কালকে সকালে আর ব্যাক টু প্যাভিলিয়ন। হ্যাঁ, ভিডিওটা যদিও বা এখানেই শেষ করে দিলাম, তবে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোড নিয়ে। আর বেশি লেট করব না, কারণ এর পরেই আর একটা নতুন সিরিজ চালু হতে চলেছে, তো সেটার জন্য রেডি থেকো সবাই, সাথে থেকো। চলো আজকের জন্য টাটা। তাহলে